পাতি আইপিএফটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আজকে আমাদের প্রেস মিটে আগত সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সকলকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের এই যে চন্দ্রমহলে পাতি আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির আজকে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং। আজকে উপস্থিত আছেন আমার বান্ধবী, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি ত্রিপুরা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং উপস্থিত আছেন মিন্টু দেববর্মা, পার্টি আইপিএফটির সহ সেক্রেটারি এবং মহিলা সংগঠনের আমাদের সহসভানেত্রী, এবং উপস্থিত আছেন জনঘরি জমাটিয়া, পার্টি আইপিএফটি সহ সম্পাদক এবং অন্যান্য আমাদের কেন্দ্রীয় কমিটির কার্যকর্তা। উপস্থিত আছেন আমাদের যুব সংগঠন নেতৃবর্গ এবং ছাত্র সংগঠনের নেতৃবর্গ এবং মহিলা সংগঠনের নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ডিভিশন থেকে আগত আমাদের পার্টির যে অ্যাক্টিভ ওয়ার্কার, সকলকে আমি নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মূলত আজকে আমাদের যে এই যে প্রেস মিট, সেটা বিশেষ করে এখানে ডিসকাশন আমি বলতে হয়। আগামী 2 তারিখ জুলাই, রোজ শনিবার, ওখানে আমাদের যে বর্তমান যে আইপিএফটি পার্টি, এই পার্টির সাথে আমাদের যে ত্রিপুরা মহা, যে মহারাজ পর্বত কিশোর, সেটা আমাদের একটা মাস হবে। তো এখানে আমরা এই আগরতলাতে একটা প্রোগ্রাম করার সিদ্ধান্ত আজকে আলোচনা হয়েছে। তো সমস্ত আমাদের আইপিএফটি 34টা ডিভিশন থেকে যারা আসলে বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, যে ধাংসা, যারা সেটাকে অভিনন্দন জানাবে, তাদেরকে আমি ভাইস প্রেসিডেন্ট আহ্বান করব সারা ত্রিপুরা রাজ্য থেকে আসার জন্য। আমাদের আইপিএফটি বিশেষ করে বিভিন্ন সংগঠন ইউনিট আছে এখানে, বিশেষ করে আইপিএফটি প্যারেন্টস বডি, ইউথ আইপিএফটি, আতিসা, এরপরে অন্যান্য আমাদের আইডাব্লিউএফটি নেতৃবর্গ। আমি সকলকে আজকে পার্টি আইপিএফটি কেন্দ্র কমিটির সহসভাপতি হিসাবে সকলকে আবেদন করব আগামী 2 তারিখে আজকে আমাদের যে লাস্ট ফাইট, যে আগামী 2023 যে লাস্ট ফাইট, ওইখানে অংশগ্রহণ করবার জন্য। তো আমাদের আইপিএফটি এবং ত্রিপুরা মথা একটা দাবি নিয়ে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা সংগ্রাম করেছি, বিশেষ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা একই দাবি, 99.99% আমাদের মিল। তো ওই হিসাবে আমরা আগামী 2 তারিখে এই আগরতলাতে আমরা একটা ওইখানে জয়নিং প্রোগ্রাম হবে। ওইখানে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের বিশেষ করে আইপিএফটি সংগঠন ওনারা আসবেন। তো ওই বিষয়টাকে নিয়েই আজকে আমাদের যে মূল যে প্রেস মিট। নমস্কার। কুমার জমাইটা যে আমাদের প্রেসিডেন্ট, তো ওনার নেতৃত্বে যতগুলো যে আইপিএফটি পার্টি আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে এখানে ত্রিপুরা মথা এবং আমাদের আইপিএফটির সঙ্গে মার্চ করব। সারা ত্রিপুরা রাজ্য থেকে আমরা কল করেছি, ওদিন বা এখানে জড়ো হবে। তো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে ওইখানে ফাইনাল, যে শনিবার দিনটা শনিবার, তখন আমরা ফাইনাল ওইখানে একটা জয়েন করবো। প্রাক্তন মন্ত্রী মেবার কুমার মন্ত্রী জয়েন করবে, উনি জয়েন করবেন, কিন্তু এখন তো ওনার ব্যক্তিগত বিষয়, উনি জয়েন করবেন কিনা। তবে ম্যাক্সিমাম আমাদের ভাইস প্রেসিডেন্ট ইউটের আছে, আতিসার আছে, আইডাব্লিউএফটি আছে, এবং আমাদের জেনারেল সেক্রেটারি ধনঞ্জয় ত্রিপুরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সম্পূর্ণ যে আমাদের ডিভিশন কমিটিতে এমসিসিরা আছে, ডিভিশন, রিজনাল এবং প্রাইমারি লেভেল থেকে সকল অংশের মানুষ যারা থাংসাকে ভালো পায়, ওনারা সবাই আসবে। কতটা শরিক দল আছে আপনাদের? আমাদের শরিক দল বর্তমানে এখানে আমাদের ইউথ আইপিএফটি, আতিসা এবং আইডাব্লিউএফটি, আইপিএফটি প্যারেন্টস বডি, আমাদের এতটুকু সংগঠন বর্তমানে আছে। সবগুলো জয়েন করবে? সবগুলো আমরা জয়েন করব। Occupying the post of president, that all you knew, media knows. So he himself is claiming he is the president of IPT party, but the public are not consider him as a president of IPT party. এটা নিয়ে কোনো লিগ্যাল অ্যাকশন কি নেওয়া হয়েছে বা হবে বলে ধারণা আছে? Of course, later on the action will be taken. এটা তো নর্থ কোরিয়ার কিংডমের মতো নয় যে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে একটা সংগঠন চালাবে। প্রেসিডেন্ট হতে গেলে তো সংবিধানে লেখা আছে যে উনি একজন ইলেক্টেড হতে হবে, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি থেকে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে ইলেক্টেড হতে হবে। সে তো মেবার কুমার জমাতিয়া হয়েছে, আপনারাও জানেন, আমরা সবাই দেখেছি। তো
এনসি বাবু যদি নিজে নিজেকে আজকেও যদি প্রেসিডেন্ট বলে মনে করেন তো আমরা মেনে নিতে পারি না। See, I have been working with NC Debbarma for many years. If I open my lips to speak about NC Debbarma, you will not able to show his face in this area. Yes, I have the confidence, I can say. But I am not never go against of any leaders. All they are good, but we are those who are splitted from their party. They say that they are all bad leaders. But I will say today, my question is, the one who never speak about the separate state or Tiprasa land, today he is good on the eyes of those leaders. But those who speak about the Tiprasa land separate state, they are bad on the eyes of those leaders. So, my question and my request is, please beware all the Tiprasa, and this is the right time to unite. This is the right time to fight unitedly for our survival. That is my request. I want to appeal to all the Tiprasa people. On 2nd of July, there will be a program, joining program, which will be held in Agartala. We will, by tomorrow, at the after tomorrow, we will declare the venue. You are joining which party? We are joining Tiprasa. We are actually joining Khansa, in which we will be fighting for our cause, that is for separate state Tiprasa. Any question? Frontal organizations of IPFT, and you are representing certain organizations of them, for example, Youth IPFT, ATISA, IWFT and all. So, like you said, there is a faction of NC, Debbarma, which is left behind, even after the part of Mevar Kumar Jamatia has separated itself, alienated from the NC faction. If you talk about it, how much, percentage of the unified IPFT do you represent now? See, IPFT have split it into two parts that everybody knows. NC Debbarma, at grassroots level, they don't have even have 5% also. Only leadership is there in the NC Debbarma side. But the Mevar Kumar side, 99.9% people are supporting to Mevar Kumar Jamatia. Let me tell you very frankly, IPFT led by NC Debbarma is the B team of BJP. It's very clear among the public, because every time there were discussions for raising our voice in the assembly with the MLS, but on the day of the session of the assembly, those decisions are not met. So none of the MLAs were able to speak in the assembly for separate state. So it is very clear from the public that the NC Debbarma led IPFT is a B team of BJP. So we, being the frontal warriors for a separate state, we are bound to split from them, and now we will join for a greater Khansa with Maharaja and work for the cause of a separate state. After being in the government for so The tribals in the state is the tribal welfare department that has been snatched away from IPFT. NC Debbarma কি করছেন এতদিন? NC Debbarma minimum ওটা তো ডিমান্ড করতে পারতো. He could not even raise the voice against the snatching away of the tribal welfare department from IPFT. So it is very clear that in the grassroots level, public have understood that IPFT led by NC Debbarma is no more on the demand for the separate state. Therefore, since Maharaj has been leading the demand for the separate state, we felt that we should support him, we should join him and fight for our cause.